নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। এখন আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, হলেও আমি ডিম দেবো, এতে ডিম আলু সবই দেবো, ঠিক আছে। এখন আমি চিকেনটা নিয়ে ম্যারিনেট করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ বাটা যে পেস্টটা করে রাখি সেইটা দিয়ে দেবো। এতে আদা রসুন পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, লঙ্কা, টমেটো সবই দেওয়া আছে এতে। এবার দেবো জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো 2 টিস্পুন দেবো, 3 টিস্পুন দেবো, 2 টিস্পুন, 3 টিস্পুন, 3 টিস্পুন দিয়েছি আমি। এবার প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমি হলুদ দিচ্ছি, 2 টিস্পুন হলুদ দিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো দেবো 1 টিস্পুন, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি নুন দেবো। এবার আমি নুন দিচ্ছি, নিজেকে আন্দাজ মতো একটা নুন দিচ্ছি। এটাকে আমি ম্যারিনেট করবো। এবার সব দেওয়া হয়ে গেছে, শুধু ম্যারিনেট। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমি 4.5 কাপ চাল নেবো, বিরিয়ানির চাল। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 4 কাপ আর অল্প একটু। এবার আমি চালটাকে ধোবো। চালটাকে আমি আরেকবার ধোবো। এরকম করে চটকে চটকে বেশ চালটাকে ধুয়ে এবার আমি জল দিয়ে চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই চালটাকে আমি বেশ করে ভিজোতে দিয়ে দিলাম। চালটাকে আমি 1 ঘন্টা ভিজোতে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচোবো লম্বা লম্বা করে বেরেস্তার জন্য। এখন আমি পেঁয়াজ কুচোবো। এবার আমি পেঁয়াজগুলো লম্বা লম্বি ভাবে কাটবো। এটা বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো লম্বা লম্বি করে কাটবো। লম্বা লম্বি করে জিরি জিরি কেটে নেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার বেরেস্তা করা পেঁয়াজ কাটা হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাসের অন করছি। এখন অন করলাম। এবার কড়াইটা চাপালাম। আমি এই বেরেস্তাটা ভাজার জন্য যেটুকু তেল লাগে, বেশি করে একটু তেল লাগে বেরেস্তা করার জন্য, তা সেইটারই আমি সব কিছু করে নেব। এই আমার বেরেস্তা করার তেল লাগবে। তার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা বেরেস্তার পেঁয়াজগুলো দেবো। বেরেস্তার পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। এতে নতুন কিছুই দিতে হয় না, এটা এমনি মচমচে হবে, তবেই তো বেরেস্তাটা ভালো লাগে। এবার আমরা কুকারে ডিম সেদ্ধটা দিয়েছিলাম, কুকারটা আমরা খুলবো। দেখি ডিম সেদ্ধটা, বিরিয়ানির জন্য আমরা 3টে ডিম সেদ্ধ দিয়েছিলাম। যেহেতু আমাদের মেম্বার 3 জন, সেহেতু 3টে ডিম সেদ্ধ দিয়েছি। এবার আমরা ডিমগুলো ছাড়িয়ে নেবো। কি সুন্দর কুকারে ডিম দিলে কি সুন্দর সেদ্ধ হয়, দেখো তাড়াতাড়ি খোসা শুদ্ধ উঠে। আর নুন দিয়ে সেদ্ধ করলে ডিম খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। একটুখানি নুন দিয়ে দিলে। দর্শক বন্ধুগণ, আমার বেরেস্তা ভাজা পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা গ্যাস ওভেনটা অফ করে দিলাম। বেরেস্তার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, দেখুন আমার বেরেস্তার পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়েছে, কিরকম মজমজ করছে দেখুন। এবার আমি যেটুকু তেল বাঁচলো ওইটুকু তেলই আমি হলুদ দেবো। হলুদ দিয়ে ডিমটাকে লাল করে ভেজে নেবো।
এবার আমি গ্যাসটা অন করছি, গ্যাস ওভেনটা অন করলাম। এবার আমি এতে হলুদ দিয়েছি, কারণ ডিমগুলোকে লাল লাল করবো বলে হলুদ দিলাম। এই ডিমগুলোকে আমি একটু ভেজে নেবো। লাল করে করে ভেজে নেবো আমি। অনেকে সেদ্ধ ডিমও দিয়ে দেয়, আমি সেদ্ধ ডিমই একটু ভেজে দিই, কারণ এই বিরিয়ানি বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করে, কিন্তু আমি যে প্রসেসে করি আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার রেসিপিটা আমার খুব, জিনিসটাও খুব, বিরিয়ানিটা খেতেও ভালো হয়, কারণ আমার বন্ধু বান্ধবরা এসে খেয়েছে, প্রত্যেকেই বলেছে খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমার ডিমগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে ভাজা বলে। সব বন্ধুগণ, এখন আমি বিরিয়ানিতে যে আলুগুলো দেবো সেই আলুগুলো ছাড়িয়ে এখন 2 টুকরো করে করবো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিরিয়ানির আলুগুলো ছাড়াচ্ছি এবার। এই 2 টুকরো করে নিলাম আমি আর আলুগুলো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার আলু ছাড়ানো এবং 2 টুকরো করা হয়ে গেছে বিরিয়ানির জন্য, বিরিয়ানির আলু। এবার আমি ধুচ্ছি আলুগুলোকে। এই বিরিয়ানির আলুগুলোই আমি মাংসের সঙ্গে সেদ্ধ করে মশলা টসলা লাগিয়ে নেবো। ওই বিরিয়ানির আলুগুলো মাংসে দিয়ে, তাতে টেস্টটা খুব ভালো হবে। জলটা ছড়াতে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেবো। কড়াই একটু হলুদ দেব, একটু নুন দেবো, কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। সবগুলো আলু দিয়েছি আমি। কড়াই সামান্য একটু তেল দিতে লাগবে আমাকে। কারণ যেহেতু মাংসগুলো আমি ভাজবো বলে কড়াই আমি তেল দিলাম। আমি খুব অল্প তেলে রান্না করি। ব্রেস্টার ভাজার তেলটাই আমি ডিম আর আলুগুলো ভাজলাম। এবার মাংসের জন্য অল্প একটু তেল দিলাম। মাংসটা আমার ম্যারিনেট করা আছে বলে আর কিছু নুন হলুদ কিছু দিতে লাগবে না। দর্শক বন্ধুগণ, আমার মাংসটা এখন তেল ছাড়া বসে হয়েছে, তেল ছাড়ছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু টেস্টটাও ভালো হবে আর মাংসের রঙটাও ভালো হবে। এখন আমি কষতে থাকবো।
তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে। এবার আমি জল দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দেবো। দেখুন আমার মাংসের রংটা কি সুন্দর হয়েছে, দেখুন আপনারা। আর একটুখানি জল দিতে লাগবে। এবার আমি একটা চাপা দেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার চালটা 1:15 ভিজোতে দিয়েছি, এখন বাজে 2:15, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভাতের হাঁড়ির জলটা চলালাম, ফ্যানটা অন করলাম, এবার চাপা দিলাম। এখন আমি বিরিয়ানির জন্য যে বাসমতি চালটা ভিজিয়েছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি চালটা হাঁড়ির জল দেবো। হাঁড়ির জল ফুটছে, আমি এখন হাঁড়িতে দেবো। আমি চালটা দিয়েছি, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারে। চালই নুনটা আমি দিয়ে দিই। একটু বেশি করে নুন দিতে হবে, কারণ জলে টেনে নেবে তো। এবার আমার মাংসটা হয়ে গেছে, গ্রেভি দিয়ে নামালাম, কারণ এটা চালের সঙ্গে মেশাবো বলে এই গ্রেভিটা থাকবে। গ্রেভিটা কড়াই থাকবে। আমার ভাতটা হচ্ছে, এবং মাংসগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। কড়াইয়ের গ্রেভিটা কড়াই থাকবে, কারণ ওটা ভাতের সঙ্গে মেশাবো, তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে। এবং মাংসের আলুগুলো আমি আলাদা জায়গায় রাখছি, এটা বিরিয়ানিরই আলু। মাংসের সঙ্গে করি টেস্টটা ভালো হবে বলে এই জন্য করে দিই। যে গ্রেভিটা আছে মাংসের, যখন ভাতটা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে। এবার আমি ভাতটা আমার হয়ে এসেছে, এবার নামাবার দিকে আমি একটু সাদা তেল দেবো, যাতে ভাতগুলো ঝরঝরে হয়। এমনি আমার ঝরঝরে হয়, তবু আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা অফ করলাম। এবার আমি চুবড়িতে ভাতটা ঢেলে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে দুধ নিচ্ছি, অল্প পরিমাণে দুধ দেবো, কারণ আমার 4.5 কাপ চাল দিয়েছি, আমি সেই পরিমাণে দুধটা নেবো। ঠিক আছে, এবার আমি
কেওড়ার জল আর গোলাপ জল এর মধ্যে মেশাবো। এটা হচ্ছে কেওড়ার জল, আমি 1 চিপি কেওড়ার জল দিলাম। এবার আমি গোলাপ জল দেবো। এবার আমি দুধ, কেওড়ার জল, গোলাপ জল এর মধ্যে আমি ফুড কালারটা মেশাবো। খুব অল্প পরিমাণে আমি ফুড কালার দেবো। কারণ ফুড কালারটা বেশি দেওয়া ভালো না, আমি কেশরটাই দিই। আমার দেওয়া হয়নি। এবার মাংস আলুগুলোকে আমি এক পাশে রাখলাম, আমার যেগুলো দিতে হবে। এবার আমি যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা এখন আমি ভাতের সঙ্গে মেশাবো। ভাতটা জল ঝরাতে দিয়েছি। এটা হচ্ছে বাসমতি চালের ভাত, পুরো জলটা ঝরাবো আমি। জলটা আমার ঝরানো হয়ে গেছে ভাতের। এবার ভাতগুলো দেখুন কি ঝরঝরে হয়েছে। এই ঝরঝরে ভাতগুলো আমি এই ভাতগুলো সব কড়াইয়ে ঢেলে দেবো। ঝরঝরে ভাতটা আমি কড়াইয়ে ঢেলে দেবো। এবার আমি মাংসের যে গ্রেভিটা রেখেছিলাম সেটা আমি এখন হাত দিয়ে মেখে নেব। সেই গ্রেভিটার সঙ্গে ভাতের চালটা আমি মাখিয়ে নেব। এতে কি হবে, রংটাকে ভাতের একটা রং আসবে এবং মাংসের যে মশলাটা সেটা এর সঙ্গে মিশে যাবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি হাঁড়িটা খালি হাঁড়ি, এর মধ্যে আমি ঘিটা বুলিয়ে নেব। 1 টেবিল স্পুন আমি ঘি হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো, যাতে তলে লেগে না যায়। যখন এটা চাকুতে বসাবো তখন যেন এটা হাঁড়িতে ভাতটা লেগে না থাকে। এবার আমি সব মশলাগুলো একের পর এক দেবো। গরম মশলা আপনারা গোটা কিনে নিয়ে আসবেন, এসে বাড়িতে গুঁড়োবেন। ওই মশলাটা সবচেয়ে ভালো হয়, গুঁড়ো মশলা কিনবেন না বিরিয়ানির ক্ষেত্রে। এ দেখুন আমি মশলাটা বাড়িতে গুঁড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এবার হাঁড়িতে আমি লেয়ার করব। যে মাংস গ্রেভিটা আমি মিশিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখুন কি সুন্দর রং হয়েছে, আবার মশলাগুলো মাখানো হয়েছে। এবার আমি হাঁড়িতে প্রথমে ভাত দিয়ে দেবো। ঘিটা বুলোবার পর হাঁড়িতে ভাতগুলো আমি দিয়ে দেবো। এবার 1 লেয়ার আমি ভাত চাপালাম। এবার এতে আমি প্রথমে ঘি দেবো।
1 টেবিল স্পুন মতো ঘি দিলাম। এবার আমি গরম মশলাটা দেবো, বিরিয়ানির মশলাটা। তারপর আমি কেওড়ার জল, গোলাপ জল এগুলো দেবো। তারপর আমি বেরেস্তাটা দেবো। বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা দেবো। সব লেয়ারে লেয়ারে আমি দিচ্ছি কিন্তু। দেখুন আমার লেয়ারটা কি সুন্দরভাবে আমি দিচ্ছি। যেটুকু গ্রেভি থেকে গেল ভাতে মিশিয়ে দিলাম আমি। ভাতের চালে একটু করে গ্রেভি ছিল। দেওয়া হয়ে গেল। এবার এই গ্রেভিটা আমি ভাতের সঙ্গে যেটুকু বেরিয়েছিল দিয়ে দিলাম। এবার আমি আবার ভাত চাপাবো। এবার আমি বিরিয়ানির আলুগুলো দেবো। ও ভাত চাপালাম। এবার আমি লেয়ারটা দেবো। প্রথমে আমি ঘি দেবো, 1 টেবিল স্পুন ঘি দিলাম। এরপর আমি গরম বিরিয়ানির মশলাটা দেবো। তারপর আমি কেওড়া, গোলাপ জল আর দুধটা দেবো। একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখানে। এবার আমি বেরেস্তাটা দেবো। সব মাপের মাপ দেবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা খুব সুন্দর হবে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, বিরিয়ানির আলু। এই দেখুন আমার বিরিয়ানির আলুগুলো কি বড় বড় আলু। এবার আমি আবার ভাতের লেয়ার দেবো।
আর আমার 1 লেয়ার মতো দিতে বাকি আছে। এবার আবার আমি ঘি দিয়ে দেবো। ঘি দেবো 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি বিরিয়ানির মশলাটা দেবো। এবার আমি কেওড়ার জল, গোলাপ জল আর দুধ দিয়ে দেবো। এরপর বেরেস্তাটা দিয়ে দেবো। এবার আমি 3টে ডিম আছে, সেই 3টে ডিম দিয়ে দেবো। এবার যে একটা ভাত আছে, আমি আবার বিরিয়ানি রাইসটা দিয়ে দেবো। এবার আমি লাস্ট লেয়ারটা আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, যেমন দিচ্ছিলাম দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিলাম, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি ফুড কালারটা দিয়ে দিলাম। আমি সবটাই দিয়ে দিলাম, কারণ আর আমার তাহলে এটাই লাস্ট লেয়ার। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো। এবার আমরা আটা নিয়েছি, আটাটা একটু জল দিয়ে মাখবো, কারণ ওই হাঁড়িটা সিল করার জন্য। আমরা যে আটাটা মেখেছিলাম হাঁড়ির ইয়েতে দেওয়ার জন্য, হাঁড়িটা সিল করার জন্য, যাতে বিরিয়ানিটা গন্ধ সব বেরিয়ে না যায়, এই জন্য আমরা লম্বা করে আটার ইয়েটা পাকালাম। ঠিক আছে, এবার আমরা দেখুন কিভাবে দিচ্ছি। এইভাবে আমরা হাঁড়ির ঢাকনাটাকে দিয়ে দিলাম, পুরোটাই কভার করতে হবে। এবার আমরা হাঁড়িটা বেশ করে সিল করে দিলাম, হাঁড়ি ঢাকনাটাকে। এইবার আমরা পিঠটা উল্টে দেখুন বিরিয়ানির এটা দেখুন, হাঁড়িটা আমার সাজানো। এবার আমরা সিল করে দেবো।
দিয়ে হাঁড়িটা বেশ করে ঢাকনাটা চেপে দেবো হাঁড়ির সামনে। দেখেছেন কি সুন্দর সিল করে দিলাম আমি। হাঁড়ি ঢাকনাটা বেশ করে মুছে দিলাম। এবার আমরা যেটা করব দর্শক বন্ধুগণ, এবার আমরা গ্যাস ওভেনটা অন করব। ওভেনটা কমিয়ে দেবো, গ্যাস ওভেনটা কমিয়ে দেবো, পুরো সিমে দিয়ে দেবো। কারণ ওটা তো আস্তে আস্তে হবে। আমি 25 মিনিট এটাকে রাখবো। হাঁড়ি ঢাকনাটা বেশ করে আমি সিল করে দিলাম, দিয়ে এই চড়ালাম। আর 25 মিনিট পর টাইম ধরে আমি এটাকে অফ করে দেবো গ্যাস ওভেনটা। চারটুর উপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবং গ্যাস ওভেনটা সিমে দিয়ে দিলাম। আস্তে আস্তে 25 মিনিট পর আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাস ওভেনটা। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার বিরিয়ানি 25 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলবো, 25 মিনিট খুলবো। বিরিয়ানির মশলাটা আপনারা গোটা গোটা কিনবে, যেমন জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, এইগুলো গোটা কিনে বাড়িতে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তাতে খুব ভালো হয়। আমি সেটাই করি। রেডিমেড মশলা, বিরিয়ানির মশলাগুলো কিনবেন না কেউ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। যে রেসিপিটা আজ আপনারা কে কেমন আছেন জানাবেন। বিরিয়ানিটা কেমন হয়েছে, বিরিয়ানিটা আমি এখন বিরিয়ানিটা আমার হয়ে গেছে। আপনারা কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আর কমেন্টে আমাকে লিখে জানাবেন যে কেমন হয়েছে বিরিয়ানিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সহজ, এটা বাড়িতে ভালোভাবে করা যায়। রাখছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। এবং আমার রেসিপিটা আজকে যেটা করেছি চিকেন বিরিয়ানি, তা সেটা আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি।